এরকম মানুষ মারা যায়, এই লাশটা ইয়া কোন দিকে যাইতো? কত মানুষ ওরা সব বন্দি, আমরা তারা বন্ধ করে আছে। আমরা বাংলাদেশের নাগরিক না? গোলাপগঞ্জের বাদিপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের লম্বাহাটিতে প্রায় ৩৫ থেকে ৪০টি পরিবারের একমাত্র চলাচলের সরকারি রেকর্ডভুক্ত রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া ও রাস্তার উপর বাথরুমের টাঙ্কি স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। এতে এই পরিবারগুলোর লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। বুধবার এই অমানবিক কাজের প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে সিলেটের পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন মস্কন আলী নামে এক স্থানীয় বাসিন্দা। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এই রাস্তা দিয়ে প্রায় ২০০ বছর ধরে লোকজন চলাচল করে আসছিলেন। গতকাল মঙ্গলবার একই গ্রামের মানিক মিয়ার ছেলে মিনহাজউদ্দিন, রিমন আহমদ মৃত আইয়ুব আলীর ছেলে জয়নাল আহমদ, মানিক মিয়া গংরা জোরপূর্বক রাস্তার উপর বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এলাকাবাসী তাদের নিষেধ করলেও তারা না মেনে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে এর উপর একটি বাথরুমের টাঙ্কি নির্মাণ শুরু করে। এতে করে এই ৩৫ থেকে ৪০টি পরিবারের মানুষ পড়েছেন চরম বিপাকে। আমার নাম শফিকুদ্দিন, পিতা ফিরোজ আলী, উত্তর আলমপুর। আমরা এখানে পূর্বপুরুষ থেকে বসতি করি আর আজকে ২০০ থেকে ২৫০ বছর। এই যে রাস্তাটা চলাচলের রাস্তা, ওই সড়ক থাকিয়া ওই সড়ক হয়েছে ৬০০ ফুট আর এগুলো প্রস্থ হয়েছে গিয়া ১২ ফুট। এখন আমরা এখানে যাতায়াত করি আর এখানে আমরা পরিবার আছি, আমরা ৩০ থেকে ৪০টা পরিবার। এই রাস্তাটা ও দক্ষিণ সাইডে হলো গোবরিস্তান। এখন যদি আজকে আমরা এই বাড়ির থেকে এখন মানুষ মারা যায়, তো এই লাশটার ইয়া কোন দিকে যাইতো? আমরা যেতাম কোন দিকে? রাস্তাটা যে বন্ধ করে দিলাম বা আমরা বন্ধ করে রাখি দিলাম। আমরা তো আগে তারা কত হইলো, আমরা আগে প্রভাবশালী আসলাম, আমরা আওয়ামী লীগের দল করছি হৌ অজুহাতে। এখন আমরা ভয়ে মারতেছি না, তারা লাঠিয়াল বাহিনী, তারা আমরা খুন খারাপি করবো। আমরা জিজ্ঞাসা করলাম তুমি রাস্তা এটা বন্ধ করো কেন? হয় রাস্তা বন্ধ করি আর আমার জায়গা এটা, ওখানে আমার জায়গা। আমরা তোমার জায়গা কিনা? আমরা তো পূর্বপুরুষ সাইকেল বসত বাড়ি করিয়া গেছে, এরা মরিয়া গেছে আজকে ২০০ থেকে ২৫০ বছর। এই সময় সবার আসিল রাস্তা, এখন তোমার একাভাবে ওইল কিনা? দাদা লাখর দাদার আমলি রাস্তা গেছা, এবিলাকো তারা জোরে দখল করিয়া বেড়া দিয়া ট্যাঙ্কির দিয়া এগুলা আমরা গড় বইটি রাখছই। আমরা তো রোহিঙ্গাও নাই, আমরা তৌলিয়াও আইছি না। আমরা দেহগা দক্ষিণে আমরা হবিস্তান এগু মানুষ মরলে আমরা খিলা লইয়া যাইতাম, জিও করতাম। আপনার তারা জোরে জিও করে নিষেধ দিলে নিষেধও মানে না। আমরা প্রশাসনের সাহায্য চাই, আমরা উচিত বিচার চাই। যে রাস্তার মধ্যে আমরা হাড়া আছি, এই রাস্তাটা হইল গিয়ে আমরা মহিলা লাখর দাদার আমলের রাস্তা। আমরা এখান থেকে এই রাস্তার দৌড় হইল গিয়ে ৬০০ ফুট। এই ৬০০ ফুটের ভিতর থেকে মানে রাস্তার মনে করলেন পাশ হইল গিয়ে ১২ ফুট। এই রাস্তাটা কিছুদিন আগে আমার চাচা একজনরে তারা মনে করলে যেভাবে বাউন্ড ফালাইয়া প্রায় ১.৫ লাখ টাকার মাটি মানে জঙ্গলের দিনে ওখানে তারা ফালাইছে। ফালানির পরে এখন আমরা অনেক কষ্টর বিনিময়ে যেভাবে হোক আল্লাহ দয়া করছে আমরা রাস্তাটা মনে করে রেকর্ড হইয়া আইছে। এই অবস্থায় রাস্তাটা আজকে অগ্রায়ণ মাস মনে করলে এখানে দিয়ে ঠেলা আইব। পরীক্ষার্থীরা মনে করলেন, বাচ্চারা মনে করলেন স্কুলও পরীক্ষা দিত, যাওয়ার রাস্তা নাই। আমরা ও অবস্থায় আছি। আজকে যদি বাড়িতে মেঘ বৃষ্টি হতে কালকে আমাদের বাড়িতে পালেন নৌকা চলবে, এইরকম অবস্থা। একটু মাটি ওখানে ফালানি এই সাইড বান্ধেও হয়েছে, এক সাইডে দিয়ে সাগর অবস্থায় আছে। আমরা এইটাও দেখাইব আপনারারে। আর তারা কিছুদিন আগে সালাকিতি করে একটা বেড়া দিয়ে এখানে তারা গেছে রাত্রে মনে করলে প্রায় সারা রাত্রে এখানে মানে তারা গাডারের একটা দিও করছে টাঙ্কি করিয়া তারা এখন পর্যন্ত খাম তারা শুরু করছে, মানে তারা খাম করে, তারা বাজার নিষেধ তারা মানেন না। এটার ব্যাপারে আপনারা একটু বিবেচনা করিয়া যদি আমরা রেকর্ড রাস্তা হইয়া থাকে এটা বন্ধ হইতে পারে। আমরা তো এই দেশের রোহিঙ্গাও না, এই দেশের নাগরিক যদি হইয়া থাকি তাহলে এটার বিচার আমরা সঠিকভাবে পাইতাম। এই বলি এই রাস্তা আমরা ঘুরতে আমরা সব মোটামুটি আমরা ওদিকে যাওয়া রাস্তা নাই। তখন এবার দিছিল রাস্তা আসা কোথাও খরচ হইল না, ইয়ার দরিয়া পানির এবার যাওয়ার উপায় নাই। সরুটা স্কুলে যাইতে পারে না, পরীক্ষাও দিতা কিনা, আর আমরা মোরালিয়া হয়ে যাইতাম। এখন চেষ্টি আর বিপদ, এখন তারা কথা মানেন না, তারা এটা মন্দির ওটা করে রাস্তার রাস্তা তারা বন্ধ করে দিছে। আমরা স্কুল মসজিদে কোনটা যেতাম পারি না, আমরা জঙ্গলে দিয়ে স্কুলে যাই, সামনে আমরা পরীক্ষা, এখন আমরা রাস্তা আগর লাগান চাই। এই পরিবারগুলোর মানুষজন দীর্ঘদিনে চলাচলের এই রাস্তাটি জোরপূর্বক বন্ধ করে দেওয়ায় প্রায় বন্দি অবস্থায় জীবনযাপন করছেন।
তারা সরকারি রেকর্ডকৃত রাস্তাটি পূর্বের মতো চলাচলে স্বাভাবিক করে দেওয়ার প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক।